প্রযুক্তির অভাবনীয় উন্নতি মাত্র কয়েক দশকের মধ্যেই মানব জীবনের ব্যবহারিক চিত্রটাকে অনেকখানি বদলে দিয়েছে। ভারতীয় জনমানসে কম্পিউটার আবির্ভাবের প্রথম পর্বে যেটুকু সীমাবদ্ধতা ছিল সেটুকুও আজ ঘুচে গেছে সহজসাধ্য মোবাইল ফোনে। তথ্য প্রযুক্তির অসম্ভব সম্ভাবী ম্যাজিকই এই অসাধ্য সাধনের প্রণেতা। তথ্য প্রযুক্তির দুনিয়ায় একটা সময় যোগাযোগের একমাত্র ভাষা ছিল ইংরেজি। কিন্তু ভারতবর্ষের মতো বহুভাষিক দেশে কম্পিউটার প্রযুক্তিকে আঞ্চলিক ভাষায় প্রয়োগের কাজ জরুরি, সে কথা বলাই বাহুল্য। ভারতবর্ষের মানুষ যাতে কম্পিউটারে নিজের ভাষায় কাজ করতে পারেন, তার জন্য দেশের নানা রাজ্যের মতো পশ্চিমবঙ্গ পুরোদমে কাজ শুরু হলো বর্তমান সহস্রাব্দের গোড়ায়। বাংলা সহ অন্যান্য ভাষার মানুষের কাছেও তথ্য প্রযুক্তির সুফল পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই পশ্চিমবঙ্গ সরকার তথ্য প্রযুক্তির বিভাগের আশ্রয়ই তৈরি করলেন ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদ, ওরফে সোসাইটি ফর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টেকনোলজি রিসার্চ, সংক্ষেপে SNLTR। ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদের কাজের পরিধি বাংলা ও পশ্চিমবঙ্গের অন্যান্য আঞ্চলিক ভাষার প্রযুক্তিগত বিকাশ ও গবেষণাকে লক্ষ্য করে। প্রথম থেকেই পরিষদের লক্ষ্য ছিল আন্তর্জাতিক মান বজায় রেখে তথ্য প্রযুক্তির বহুমুখী ব্যবহারকে সুদূর প্রসারী করে তোলা। পরিষদ সেই দিকে নজর দিয়েই তৈরি করেছিল বৈশাখী কিবোর্ড, যা আন্তর্জাতিক ইউনিকোড মান অনুসারী। এখন যে কোনো অপারেটিং সিস্টেমে নথি পড়া, লেখা, কোনো উপস্থাপনা নির্মাণ, ওয়েবসাইট দেখা, ইমেল পড়া এবং ইমেল পাঠানো, এমনকি স্প্রেডশিটে গাণিতিক হিসেব নিকেশের মতো দাপ্তরিক কাজও বাংলা ভাষায় করা সম্ভব। ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদের নাম যে অবিলম্বে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল, তার প্রধান কারণ বাংলা সাহিত্যের বৈদ্যুতিন মহাফেজখানা তথা ডিজিটাল আর্কাইভ তৈরির কাজে পরিষদের সাফল্য। বর্তমানে ডিজিটাল আর্কাইভের সদস্য বঙ্কিম রচনাবলী, শরৎ রচনা সমগ্র, বিবেকানন্দ রচনাবলী, শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সুকান্ত রচনা সমগ্র এবং অদ্য প্রকাশিত নজরুল রচনা সমগ্র। পরিষদের কাজের আরেকটি মস্ত গুরুত্বপূর্ণ দিক হল প্রতিবন্ধী মানুষ, বিশেষত দৃষ্টিহীন মানুষের কাছে তথ্য প্রযুক্তির পরিষেবা পৌঁছে দেওয়া। স্পর্শ সফটওয়্যার, যা ইউনিকোড বাংলা টেক্সটকে ব্রেইলে রূপান্তরিত করবার ব্যবস্থাপনা হিসেবে কাজ করে, এই প্রযুক্তি ব্যবহার করে ব্রেইলে বাংলা বই ছাপানোর কাজ অতি সহজেই করা যায়। ব্রেইল পাঠ্যের পাশাপাশি 3D ট্যাকটাইল গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে তৈরি পাঠ্যবস্তু দৃষ্টিহীন ছাত্রের কাছে জ্যামিতি ও বিজ্ঞানের অন্যান্য চিত্র, মানচিত্র ইত্যাদির ধারণা অনেক বেশি স্পষ্ট করে তোলে। এর পাশাপাশি যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষার অনুবাদের কৌশলকে কাজে লাগিয়ে যে কোনো ভাষার মৌলিক তথ্যকে সরাসরি বাংলা ব্রেইলে রূপান্তরিত করবার লক্ষ্যে পরিষদ একটি ইলেকট্রনিক ডিভাইসের প্রতিকল্প বা মডেল তৈরি করেছে। International Mother Language Day is a worldwide annual observance held on 21st February to promote awareness of linguistic and cultural diversity and promote multilingualism. যার মাধ্যমে ভবিষ্যতে কোনো দৃষ্টিহীন মানুষ যে কোনো ভাষার তথ্য সরাসরি তার আঙুলে বাংলা ব্রেইল লিপির মাধ্যমে পড়তে পারবেন। বিজ্ঞানের প্রাসঙ্গিক শাখা হিসেবে ভাষা প্রযুক্তির ক্ষেত্রকে বিকশিত করবার মানে চারপাশের জগৎ ও চারপাশের মানুষের জীবনের প্রয়োজনে তাকে আরও প্রসারিত করে তোলা। পশ্চিমবঙ্গের সকল মানুষের মাতৃভাষা বাংলা নয়। ভাবলে অবাক হতে হয়, পশ্চিমবঙ্গের মানুষ বাংলা ছাড়াও প্রায় 90টি মাতৃভাষায় কথা বলেন। धरती तीरे जपिद आकाद सेरमा nyutut akan undo okoy retai mase inyek banam cetan gumur gumur tar koyena sarerina jiwi bain baraya raha okai meren athawli bain baraya chid hotete jiwi sarer medate। আমরা জানি সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী কুরুখ তথা ওঁরাও ভাষাকে সরকারি মর্যাদা দিয়েছেন।
তথ্য প্রযুক্তির পরিষেবা পৌঁছে দিতে হবে রাজ্যের সর্বত্র সব মানুষের কাছে। সংখ্যালঘু ভাষাভাষীরাও সেই সুবিধা থেকে বঞ্চিত থাকবে না। এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, বিশেষ করে যাদের ভাষা অবলুপ্তির পথে, যে সমস্ত সাংস্কৃতিক বৈচিত্র্য ধীরে ধীরে জনপ্রিয় সংস্কৃতির প্রধান ধারায় মিশে গিয়ে হারিয়ে যেতে বসেছে, পরিষদ সেই সমস্ত ভাষা ও সংস্কৃতিকে তথ্য প্রযুক্তির অত্যাধুনিক কৌশলের সাহায্যে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছে। ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদ পশ্চিমবঙ্গের সকল মানুষের কাছে, সকল মানুষের কাজের হয়ে উঠুক। এ রাজ্যের তথ্য প্রযুক্তির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক।